টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানী ঢাকা। ১৩ জুলাই সকাল থেকেও অঝোর বৃষ্টিতে নগর জীবন কার্যত স্থবির হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী চাকুরিজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। জলাবদ্ধতা ও যানজটের কারণে গণপরিবহনের সংকট দেখা দেয়। প্রধান সড়কে বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক যাত্রী যানবাহন পাননি। অনেকেই বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে এবং জলাবদ্ধ সড়ক মাড়িয়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। অবিরাম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে হাঁটু পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। জলজট ও তীব্র যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক পুলিশ পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়া এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর আরও দুঃসংবাদ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টিপাত এখনই থামার সম্ভাবনা নেই। তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টিপাত থেমে যাওয়া নয়। বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে এবং বৃষ্টিপাত কমে গিয়ে ১৬ তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে ১৬ তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পুরো জুলাই মাস জুড়েই কখনো বেশি কখনো কম বৃষ্টির ধারা বজায় থাকতে পারে। আবহাওয়া বিভাগ আরও বলছে, দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।